আগে এই ভিডিওটা দেখেন। ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে এই ভিডিওটা দেখি যে একটা ডাক্তারের রোগীর সেবা না দিয়ে, রোগীদের না দেখে, রোগীদের বসিয়ে রেখে সে গেম খেলতেছে ফোনে। আর সরকারি একজন কর্মকর্তা, একজন গেমস ডাক্তার। খেলতেছেন কেন বলেন? আপনার কি সরকারকে গেমস খেলার জন্য রাখছে এখানে? বলেন, উত্তর দেন আপনি। আপনার সরকারকে এখানে গেমস খেলার জন্য রাখছে? গেম খেলবো কেন? আমি আসছি কি করতেছেন আপনি ফোনে? ফোন তো আমি এই যে দেখলাম। ভাই শুধু বাংলাদেশে সম্ভব এসব জিনিস, বাংলাদেশে সম্ভব। এই জিনিস বাংলাদেশের দ্বারা আর কোনো দেশে সম্ভব না। যে দেশে একজন সরকারি কর্মকর্তা, একজন সরকারি ডাক্তার, তার 15 থেকে 20 জন রোগী বসে আছে, সে কিনা বসে বসে গেম খেলতেছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা মহিলা ডাক্তার, সে প্রেসক্রিপশন লিখতেছে, সে গেম খেলতেছে, বামাতে ডাইনাতে প্রেসক্রিপশন লিখতেছে। রোগীকে তাও না দেখে, রোগী শুধু কথা শুনতে শুনতে সে প্রেসক্রিপশন লেখে। মানে এটা শুধু বাংলাদেশের দ্বারা সম্ভব, এটা কোনো দেশের দ্বারা সম্ভব না। অন্য দেশে কান্ট্রিতে যান আপনি, যে সেবা দেবে, যার যে সম্মান করবে, বাংলাদেশে সম্মান করে না রে ভাই। আপনি বাংলাদেশের সেবার জন্য যাবেন ডাক্তারের কাছে, আপনাকে ভালো মানুষ আপনাকে রুগী বানিয়ে দেবে। একটা সরকারি কর্মকর্তা বা একটা সরকারি ডাক্তার, তার পেশা হয়েছে তার মানুষের সেবা, আবার রুগীদের সেবা করা। একটা ডাক্তারের দায়িত্ব হয়েছে তো একটা রুগী অসুস্থ হলে তাকে যে সুস্থ করে দেওয়া, বা তার উসিলে যে ভালো করার মালিক আল্লাহ, ডাক্তার সামান্য উসিলে, সে উসিলে করে একটা রুগীর সেবা করা বা একটা রুগীর প্রেসক্রিপশন লেখা। কিন্তু সে তা না করে তারা গেম খেলে। এই যে মাসে মাসে বেতন নিয়ে যায় 35 থেকে 30,000 বা 40,000। এর আগে কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া না কোন একটা জেলা, ও কিশোরগঞ্জে একটা মহিলা ডাক্তার দেখছিলাম যে এই প্রায় 4-5 জন রোগী বসে আছে, সে প্রেসক্রিপশন লিখতেছে আর বামাতে গেম খেলতেছে। তাকে জিজ্ঞেস করে যে আপনি কি প্রেসক্রিপশন কীভাবে লিখতেছেন, আপনাদের গেম খেলতেছেন কীভাবে? রুগী দেখে গেম, আর রুগীর কথা শুনে কি আপনি প্রেসক্রিপশন লিখতে পারেন? আপনি রুগীকে না দেখে, রুগীর কথা না বুঝে আপনি গেম খেলবেন। আপনি মাসে মাসে সরকারের থেকে বেতন নিয়ে নেবেন, এই বেতন কি আপনাদের বাপদাদার সম্পদ? যে যাই এই মতন বেতন করে উঠে আলাবেন, প্রতি মাসে ডিউটি করলেই করলাম, না করলে নাই, শুধু আইসা হাজিরাটা দিলে আর ওই চেয়ারটাতে বসে থাকলে আর ওই অফিসটাতে বসে থাকলে আমার বেতন দাঁড়ানো। মানে কোন দেশে বসবাস করতেছি ভাই? ডাক্তারের কাছে আপনি যদি সুস্থ মানুষ হয়ে যান, রুগী হয়ে যাবেন। যদি আপনি গলার টনসিলের জন্য যান, আপনাকে কোন অপারেশন করে মেরে ফেলেন। এরকম চলতেছে। একটা মানুষ ওই দিনে আরেকটা পোস্ট দেখছিলাম যে একটা ক্রিকেটার বলছিল যে যদি অসুস্থ হয়েও ঘরে মারা যেল, যে আল্লাহ যেন হাসপাতালে না নিয়ে যায়। মানে তাহলে কতটা অসহায় হলে, কতটা কষ্ট পেলে এই পোস্ট দিতে পারে একটা মানুষ। যে মাঝে মাঝে বলে অনেকজন যে ভাই অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকা দরকার, তারপরেও ডাক্তারের কাছে না যাও। একমাত্র আপনাদের মতন কুলাঙ্কার ডাক্তারগুলা, আপনাদের মতন এই অবৈধ ডাক্তারগুলা, যেগুলা আবেদানি সোদানি হওয়ার কারণে যে বিসিএস প্রশ্ন ফাঁস করে ডাক্তার হয়েছে, ওই ডাক্তার সোদানি পোয়াগুলা যে আজ ডাক্তার হয়ে এই দেশের এই কাণ্ডগুলো ঘটাইছে। যেগুলা বাবার টাকায় সারাদিন পড়ালেখা করে নেয়, বাবার টাকা দিয়ে যে বিসিএসের প্রশ্ন ফাঁস করে তারা ডাক্তার হয়ে গেছে আজ। এই কারণে সাধারণ মানুষ ভুক্তভোগী, আমাদের মতো মানুষ ভুক্তভোগী। যদি আপনি জ্বরের জন্য যান, আপনারে কাশির ওষুধ দিয়ে দেবে। আপনি যদি গলার টনসিলের জন্য যান, আপনারা প্যারাসিটামল দিয়ে দেবে। আপনি বলে যে আমার পায়ের ব্যথা, আপনারে ট্রিটমেন্ট তো দিবে 4-5টা, আপনারে যে রিসিপ্ট ধরা দিবে, আপনি এগুলো পরীক্ষা নেবেন। তাদেরও ব্যবসা হবে, মেডিকেলের ব্যবসা হবে। মানে শেষ পর্যন্ত আপনি জলে পড়ে যাবেন, মানে আপনার টাকাগুলো লস হবে। আরে ভাই, আপনাদেরকে রাখানো হয়েছে, আপনাদের রাখার বেতন দেয় এই কারণে যে আপনারা রোগীদের সেবা করা, আপনাদের সাধারণ মানুষের সেবা করা, আপনাদের মানুষের সেবা নিয়ে যেত। আর সেইগুলো না করে আপনারা কি করতেছেন? যে গেম খেলতেছেন, তাও হাসপাতালে বসে। আপনাদের কখন আপনাদের বাসাও না পেয়ে একটা হাসপাতালে বসে, তাও সরকারি হাসপাতাল। তো ভাই বলি কি, এসব সিন্ডিকেট মারানি, এসব ডাক্তার মারানিগুলোরে তাড়াতাড়ি সাসপেন্ড করে যেগুলো যোগ্য ওইগুলোরে জায়গায় বসান।
অযোগ্যগুলোরে বের করে দেয়, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ করে।